আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পর্বে আমরা MJCF 630 স্টাইলটা সম্পূর্ণ করতে পারিনি। ইনশাল্লাহ চেষ্টা করব সম্পূর্ণ করার জন্য। এখন হচ্ছে আমরা এটা শুরু করব। তো শুরু করার আগে হচ্ছে আমরা মেজারমেন্ট চার্টটি ওপেন করে রেখেছি। আমি মেজারমেন্ট চার্টটি আবারও দেখে নিই আমাদের এখানে কোনো মেজারমেন্ট বাকি আছে কি না। যদি মেজারমেন্ট বাকি থাকে তবে সেটা দেখে নিব। এটা আমাদের এখানে কোনো কিছু নেই, মেজারমেন্ট নেই। এখন হচ্ছে আমাদের যে মেজারমেন্টগুলো, যে জিনিসগুলো এখন বাকি আছে, যে কাজগুলো বাকি আছে, অবশ্যই আমরা দেখে নিই যে কী কাজগুলো বাকি আছে। সেটা দেখে নিই। ভিউতে গেলে আমরা দেখতে পারবো। তো ভিউর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কাট লাইন আছে, ইওকে কাট লাইন আছে, এখানে কোনো মেজারমেন্ট নাই। যেহেতু মেজারমেন্ট নাই, মেজারমেন্ট আমাদেরকে একটা বসিয়ে দিতে হবে কাট লাইনের। অবশ্যই আমি এখানে মেজারমেন্ট বসিয়ে দিব, দেখতে পারবেন। যেভাবে আমরা স্যাম্পল বানিয়েছি সেভাবে হচ্ছে বসিয়ে দেবো। তার আগে স্লিপে একটি ট্যাপ হবে, এই স্লিপের ট্যাপটি আমি বানিয়ে নিচ্ছি। স্লিপে একটি ট্যাপ হবে, এই স্লিপের ট্যাপটি আমি বানাচ্ছি। এখানে স্লিপের ট্যাপটা কতটুকু হবে সেটা দেখে নিই। এই যে স্লিপের ট্যাপটা কিন্তু একটু ছোট থাকবে, তবে সেটা দেখে নিচ্ছি। স্লিপের ট্যাপটা একটু ছোট থাকবে। এখানে কিন্তু আমাদের স্লিপের এখানে কিন্তু একটি হবে, কি হবে স্লিপের এখানে একটি অবশ্যই আমাদের 1 ইঞ্চি হবে, -2.5 cm। 2.5 cm হবে। তো 2.5 cm ধরে আমাদের এখানে একটু ছোট করে হচ্ছে স্লিপের ট্যাপটি বানাতে হবে। তো স্লিপের ট্যাপটি আমি বানাবো, তার আগে হচ্ছে লাইনটিকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই লাইনটিকেও আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করা আমার হয়ে গেছে, দেখতে পারতেছি যে অ্যাডজাস্ট করা হয়ে গেছে। তো আমরা দেখতে পারতেছি অ্যাডজাস্ট করা হয়ে গেছে, অ্যাডজাস্ট করেছি। এখন যেটা করব সেটা হচ্ছে আবারও আমরা দেখে নিচ্ছি যে কতটুকু অল্প একটু আমাদের গ্যাপ আছে, সেই গ্যাপটুকু রেখেই আমরা বাদবাকি কাজটুকু করব। সেটা হচ্ছে স্লিপের এই ট্যাপটা কিন্তু ফ্রন্টের থেকে গেছে, ফ্রন্টের থেকে ব্যাকের দিকে গেছে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্রন্টের এখান জয়েন্ট থেকে গেছে। তো ফ্রন্টের জয়েন্ট থেকে গেলে এটা আমাদের এই ছোট হবে, এখান থেকে ছোট হবে। তবে ফ্রন্ট হচ্ছে আমাদের এটা এখান থেকে হবে, যেটা এখান থেকে আমি করতেছি, অবশ্যই দেখতে পারতেছেন। এখান থেকে হবে, আমরা ছোট রাখলাম, যেমন ওটা ছিল 12, এটা রাখলাম হচ্ছে আমরা 9 cm। আমরা কলম্বিয়া বায়ারের ক্ষেত্রে 9 cm দিয়ে আমি করেছিলাম, তাই এটাও 9 cm রেখে দিলাম। যদি এটা কলম্বিয়া বায়ার না, তারপর আমি 9 cm রেখে দিলাম। 9 cm ধরে আমি এখানে কাজটুকু করতেছি। এখানে হচ্ছে 0.25 আমাদের মাইনাস রাখতে হবে, কারণ এখানে স্পেসিং আছে। তবে এখানে 0.25 আমরা মাইনাস রেখে দিলাম। 0.25 আমি দিয়ে দিলাম, যেভাবে আমরা করেছিলাম। এখন এখানে যেটা হবে যে আমরা যে কাজটি করব, এখানে আমাদের স্লিপের এখানে যে ট্যাপটা হবে হচ্ছে এই পর্যন্ত। এইভাবে আমি এখানে ইনসার্ট করে নিলাম। ইনসার্ট করার পর হচ্ছে যেটা আমি করব সেটা হচ্ছে এই যে এখানে হচ্ছে মিলিত হবে, এখানে হচ্ছে এটা মিলিত হবে, এই হবে আমাদের ট্যাপটার লেন্থটা। আমরা দেখতে পাচ্ছি লেন্থটা আর একটু বড় হওয়া দরকার, আর একটু বড় হইলে সুন্দর হবে। এই 1 cm আমি বাড়িয়ে দিলাম। 1 cm বাড়িয়ে দিলে একান্ন হচ্ছে 0.25 এই দিয়ে দিলাম। তো এই দিয়ে দিলে কি হবে আমরা দেখে নিই, আবারও দেখে নিই। এই যে আমরা দেখে নিচ্ছি, আমাদের দেখা হয়ে গেছে। অবশ্যই আমরা দেখতেছি। এখন আমরা যেটা করে নিব, এখানে কি আছে আমাদের, এখানে কি দিয়েছে আমরা একটু ডিটেলসে যাই দেখে নিই। আমাদের এখানে কি দিয়েছে, এখানে কিন্তু ওটা দেখায় নাই, ওটার কিছু দেখায়নি। তো যেহেতু দেখায় নাই, আমরা ওটা নিয়ে কিছু করবো না। এখন আমরা ভিউতে যাই, ভিউতে গিয়ে আমরা দেখে নিই এটা কি শেপ দিয়েছে কিনা। আমরা ভিউতে গিয়ে দেখে নিচ্ছি। এই যে এখানে আমরা দেখে নিই এখানে কি কোণা আছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কোণা আছে। তবে কোণাটা যে সিস্টেমে আছে আমি সেই সিস্টেমে কোণাটা দিব। কোণাটার সিস্টেম মাফিক কোণাটা আমরা দিব। কোণাটা যে সিস্টেমে আছে আমরা অবশ্যই সিস্টেম মাফিক দিব, সেই সিস্টেমে কোণাটা আমি দিতে যাচ্ছি। তো এখন দেখতে যাচ্ছি যে আমাদের ইনসাইডের কনস্ট্রাকশনটা, ইনসাইডে এই যে সাইড সিমি কাট লাইন আছে, ঠিক আছে। আমি ভেবেছিলাম সাইড সিমি কাট লাইন, ওকে। আমার এখন দেখে নিব যেটা, এখন আমরা যেটা করে নিব, এখানে কোণাটা হবে হচ্ছে এরকম। এই কোণাটা এরকম হবে না, কোণাটা হবে হচ্ছে এরকম হবে, এরকম। এখানে আইসা এই হবে কোণাটা, এখানে সেকশন করব, করার পরে এইটা হবে, এই কোণাটা হবে হচ্ছে এইরকম। এই কোণাটা হবে হচ্ছে এরকম হবে কোণাটা। এখন কোণাটা কি এরকম থাকবে? কোণাটা এরকম থাকবে না। আমি হচ্ছে কোণাটা এরকম থাকবে না। তো এখন হচ্ছে এটাকে আমি শেপ দিয়ে দিব। এখানে থাকবে হচ্ছে শেপ, কীরকম শেপ থাকবে দেখে নিচ্ছি। আমাদের এখানে শেপ থাকবে হচ্ছে এই যে এরকম শেপ থাকবে, এরকম একটা শেপ থাকবে। যে শেপটা এই যে আমি দিয়েছি এখানে, এরকম একটা শেপ থাকবে এই জায়গায়, এই শেপটা থাকবে এখানে, এরকম হবে। তো এরকম হইলে পরে আমাদের এখানে হবে হচ্ছে এরকম। তো এরকম হইলে আমার এটা কিন্তু বানানো হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি স্লিপের ট্যাপটি কিন্তু আমাদের বানানো হয়ে গিয়েছে।
তো স্লিপ ট্যাব বানানো হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের কাজ বাকি রয়েছে কিটা, এখন আমাদের যেটা কাজ বাকি রয়েছে সেটা হচ্ছে আমরা ফরন্টটাকে কপি করে ফরন্ট এবং ব্যাক আলাদা করে নিচ্ছি। ফরন্ট এবং ব্যাক যদি আমরা আলাদা করে নিই তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। যেমন এটা আমি ব্যাক হিসেবে ইউজ করব, তার মানে হচ্ছে ফরন্টটা আমি এখান থেকে বাদ দিয়ে দিব। এই ফরন্টটা আমার দরকার নেই, ফরন্টটা আমি বাদ দিয়ে দিলাম এখান থেকে। এখন হচ্ছে আমি যেটাকে ব্যাক হিসেবে কাজ করব, তার মানে এটা হচ্ছে ব্যাক, আমাদের ব্যাকটা আমরা পেয়ে গেলাম। এখন এটা আমরা ফরন্ট হিসেবে কাজ করব, তার মানে ব্যাকটা এখানে দরকার নেই, এই ব্যাকের আমাদের দরকার নেই, আমাদের এখানে এই ব্যাকটার দরকার নেই। ওকে, আমরা হাই পয়েন্টটা রেখে দিলাম যাতে হাই পয়েন্টটা আমাদের বুঝতে অসুবিধা না হয়, এই কারণে হাই পয়েন্টটা রেখে দিলাম। আর এখানে হচ্ছে আমরা যেটা করব, এই আমরা এটা বন্ধ করে দিলাম। এখন যেটা করব সেটা করণীয় হচ্ছে আমাদের কি, আমরা দেখে নিই আমাদের যে এখন করণীয় কি হবে, আমরা এখন কি করব, আমাদের এখন কি করতে হবে সেটা আমরা দেখে নিচ্ছি যে আমাদের কি করতে হবে। আমাদের করণীয় এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে প্যানেল দিতে হবে, অবশ্যই প্যানেল দিতে হবে। সাইডের এখানে যে প্যানেলটা আমরা দিয়েছিলাম সেই প্যানেলটা আমাদেরকে দিতে হবে। তার আগে হচ্ছে আমরা কাট লাইনটা দিয়ে দিব। এখান থেকে আরমোল থেকে 3 সেম নিচে আমাদেরকে ফ্রন্টের কাট লাইন ছিল, আরমোল থেকে 5 সেম নিচে আমাদের ফরন্টের কাট লাইন ছিল, আরমোল থেকে 5 সেম নিচে ফরন্টের কাট লাইন দিয়ে দিচ্ছি। 5 সেম নিচে আমি প্যারালাল ভাবে দিতে পারি ফরন্টের কাট লাইনটা, অবশ্যই আমি যাই প্যারালাল ভাবে দিচ্ছি। এই প্যারালাল ভাবে হচ্ছে এখান থেকে 5 সেম নিচে আমাদের কাট লাইনটা, এই হচ্ছে 5 সেম নিচে আমি কাট লাইন দিয়ে দিয়েছি। কাট লাইন আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি অ্যাডজাস্ট টুল দিয়ে অ্যাডজাস্ট করে দিলাম। এই হচ্ছে আমি পেয়ে গেলাম হচ্ছে আমার কাট লাইন পেয়ে গেলাম। এরপর হচ্ছে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এটা সরিয়ে নিতে হবে। এখানে কোনো মেজারমেন্ট দেওয়া নেই, মেজারমেন্ট দেওয়া না থাকলে যেভাবে হচ্ছে সুন্দর হবে সেভাবে আমরা করে নিতে পারবো। আমরা দেখে নিচ্ছি, কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা বারবার দেখতে পারতেছি, তাতে কোনো সমস্যা হচ্ছে না। মেজারমেন্ট চার্টটি আমরা দেখতে পারতেছি। এখান থেকে দিলাম হচ্ছে আমি 5 সেন্টিমিটার, এখান থেকে 5 সেন্টিমিটার দিতেছি, এখান থেকে 5 সেন্টিমিটার দিয়ে এখানে আমি দিতেছি 10 সেন্টিমিটার, এখানে 10 সেন্টিমিটার 9 সেন্টিমিটার দেবো, মাইনাস 9 সেন্টিমিটার। এখানে মেজারমেন্ট যখন থাকবে না তখন হচ্ছে আমরা আমাদের মতো করে করতে পারবো। এই হচ্ছে মেজারমেন্ট নাই, যেহেতু এই আমার বসানো হয়ে গেছে, কাটলাইন আমার বসানো হয়ে গেছে, করণের কাটলাইন। এখন আমার পকেট বসাতে হবে, পকেটের এখানে কিন্তু মেজারমেন্ট দেয়নি। পকেটটা যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 2.5 সেমি কিন্তু হ্যাম হাইট ছিল, তবে 2.5 আর হচ্ছে এটা দেখতে গ্যাপটা কিন্তু একটু মোটা দেখা যাচ্ছে, হ্যামের চাইতে মোটা। তার মানে হচ্ছে আমরা 7 সেন্টিমিটার দিব হচ্ছে, এখান থেকে পজিশনটা দিব হচ্ছে 7 সেন্টিমিটার দিব। এই এখান থেকে 7 সেন্টিমিটার দিব পকেটের পজিশন, এখান থেকে 7 সেন্টিমিটার দিব। এই 7 সেন্টিমিটার হচ্ছে পকেটের পজিশন। এই পকেট আমি দিয়ে দিলাম, এখানে একটি কাটমারও দিয়ে দিলাম। এই হচ্ছে পকেটের পজিশন এবং পকেটের মেজারমেন্ট কত সেটা দেখে নিই। পকেটের মেজারমেন্ট চেয়েছে কত, পকেটের মেজারমেন্ট চেয়েছে হচ্ছে 19 সিএম। 19 সিএম লেন্থ অফ দ্য মেইন পকেট 19 সিএম চেয়েছে, তবে আমি 19 সিএম দিয়ে দিচ্ছি। এখানে যা চেয়েছে আমি তাই দিচ্ছি, আমি কিন্তু এখানে কোনো কম বেশি দিচ্ছি না। এই হচ্ছে 19 সিএম মেজারমেন্ট। এখন এই 19 সিএম মেজারমেন্ট চেয়েছে, এখন 19 সিএম দিয়ে দিয়েছি, আমার কিন্তু 19 সিএম হয়ে গেছে। এখন আমরা দেখে নিব যে এটা দেওয়ার পরে এটার ভিউটা আমরা দেখে নিব, ইনসাইডের ভিউটা। ইনসাইডে কি আছে, ইনসাইডে আমরা দেখতে পারতেছি পকেটটা কিন্তু পুরোটা নেই, পুরো উপর পর্যন্ত নেই, কাট লাইন পর্যন্ত কিন্তু নেই, কাট লাইনের থেকে ছোট আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি কাট লাইন উপর পর্যন্ত আছে কিন্তু কাট লাইনের থেকে ছোট আছে। তো কাট লাইনের থেকে যেহেতু আমাদের ছোট আছে, আমরা কিন্তু ছোটই বানিয়ে দিব। এখানে কিন্তু কাট লাইন পর্যন্ত আমরা দিব না, কেন দিব না, কাট লাইন পর্যন্ত এটা দেখায়নি। তো পকেটটা হবে শেরবাদ, পকেটটা হবে আমরা দেখতে পারতেছি এই যে এখানে শেপ দেখিয়েছে, আমরা দেখতে পারতেছি ফরন্টে শেপ মেশ কাপড় দিয়ে হবে হচ্ছে পকেটটা, মেশ কাপড় দিয়ে হবে পকেটটা। তো এখানে যেটা দেখিয়েছে আমরা বুঝতে পারতেছি। এখন হচ্ছে আমাদের এখানে মেজারমেন্টটা ছিল কি, অ্যাক্রস ব্যাক না অ্যাক্রস ফরন্ট, আমরা একটু দেখে নিই যে অ্যাক্রস ব্যাক অথবা অ্যাক্রস ফরন্ট কোন মেজারমেন্টটা চেয়েছিল। আমাদের এখানে মেজারমেন্ট চেয়েছিল কি, লেন্থ। লেন্থ মেজারমেন্ট কি ছিল, ব্যাক উইথ ফরন্ট উইথ লেন্থ, স্লিপ লেন্থ, ব্যাক লেন্থ চেয়েছিল। তার মানে হচ্ছে আমাদের ফরন্ট লেন্থে আমরা সুন্দর মতো ছোট করে নিতে পারবো, যেহেতু আমাদের এখানে ফরন্ট লেন্থে আমাদের ফরন্টে ছোট হবে, আমাদের ফরন্টে ছোট হবে। এখন দেখতে পারতেছি সেটা হচ্ছে ফরন্টে ছোট হবে -0.5। এখন হচ্ছে আমরা এটা সোজা করে নিব, আমরা এটাকে সোজা করে নিব, আমরা দেখতে পাচ্ছি, তবে আমরা এটাকে সোজা করে নিব। এই হচ্ছে আমাদের এটা। তো এখন হচ্ছে আমরা যেটা করে নিব সেটা হচ্ছে এখান থেকে করে নিব, করলে পরে আমাদেরকে আর ওই হবে না, সমস্যাটা হবে না। এটা আমরা সোজাই নিয়েছি, যা আছে ওইভাবে আমরা সোজা নিয়েছি। এখন আমরা দেখে নিই এটা যে আমরা সোজা করলাম তার ভিতরে হচ্ছে
এখানে মিলেছে কিনা, এখানে কি মিলেছে কিনা। এখানে যদি না মিলে তাহলে কিন্তু এখানে ঠিক করে নিতে হবে, কারণ ব্যাগের সাথে এটা মিলবে, জয়েন হবে এবং মিলতে হবে, না মিললে হবে না। হ্যাঁ মিলেছে, আমাদের এটা সুন্দর মতো মিলেছে, হ্যাঁ করতে সুন্দর হবে, কোনো সুবিধা হবে না। আমরা দেখেছি এটা আমি কেন করলাম, কিভাবে করলাম, কিসের উপর ভিত্তি করে করলাম সেটাও আমরা দেখে নিই। আমরা ভিত্তি করে করেছি এটার উপরে, এই যে এখানে দেখিয়েছে ব্যাগটা বড় থাকবে, ফর্মটা ছোট থাকবে, আমি ফর্মটা ছোটই রাখলাম, ব্যাগটা বড়ই রাখলাম। এখন আমাদের যেটা করতে হবে পকেটটা দিতে হবে। তো পকেটটা হচ্ছে এখান থেকে আমি উপরে দেবো, কতটুকু উপরে দিব, এখান থেকে আমি 5 সেম উপরে দিয়ে দিলাম, 5 সেম উপরে পকেটটা আমি দিয়ে দিলাম, এখান থেকে 5 সেন্টিমিটার উপরে দিয়ে দিলাম। তো আমি এখান থেকে এই 5 সেন্টিমিটার উপরে দিয়ে দিছি, এই 5 সেন্টিমিটার উপরে আমি পকেটটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার পকেটিং হবে। তো পকেটিংটা হবে কি দিয়ে, পকেটিংটা হবে মেশ কাপড় দিয়ে, মেশ কাপড় দিয়ে হবে আমার এই পকেটিংটা। তবে আমার এখানে পকেটের কাজ কিন্তু শেষ, আমরা দেখতে পাচ্ছি আমার এখানে পকেটের কাজ কিন্তু শেষ, পকেটের কাজ শেষ হয়ে গিয়েছে। এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা দেখে নিই এখানে প্লাকেট কি চেয়েছে, প্লাকেট আমাদের দিতে হবে। এখানে 3D একটা প্লাকেট চেয়েছে, একটা 3D প্লাকেট চেয়েছে। তবে তার আগে হচ্ছে প্লাকেটটা চেয়েছে, এখানে আবার একটা মন আছে, এখানে আবার একটা ফেসিং আছে, আমাদের ফ্রন্টে একটা ফেসিং আছে, এই ফেসিংটা আমাদেরকে দিতে হবে। এখানে আমি অবশ্যই এখানে ওই ফ্রন্টে ফেসিংটা দিব। আর এখানে একটা প্লাকেট চেয়েছে, তো প্লাকেটটার স্টিচটা হচ্ছে একেবারে হয়েছে স্টিচটা, আমরা দেখতে পাচ্ছি একেবারে। তবে স্টিচটা কিন্তু প্লাকেটটা কোন পাশে আছে আমরা দেখে নিই। প্লাকেটটা কি আমাদের টপে আছে, প্লাকেটটা আমাদের ইনসাইডে আছে, আমরা দেখতে পাচ্ছি প্লাকেটটা ইনসাইডে আছে, প্লাকেটটা কিন্তু টপ সাইডে নেই, ইনসাইড প্লাকেট আছে। তো আমরা ইনসাইড প্লাকেট আছে, ইনসাইড প্লাকেট হিসেবে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি 3D প্লাকেট চেয়েছে। তো ওকে আমরা 3D প্লাকেটই এখানে দিয়ে দেবো, 3 সেম হাইট থাকবে, 3 সেম হাইট দিয়ে আমি 3D প্লাকেটটা বানিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে একটি ফেসিং হবে, 3 সেম হাইট দিয়ে 3D প্লাকেট আমি বানিয়ে নিচ্ছি, এখানে অবশ্যই একটি ফেসিং হবে। তার আগে আমি দেখে নিচ্ছি আবার কি ব্যাক পার্টি কি আছে, ব্যাক পার্টি কি ফেসিং চেয়েছি কিনা। ব্যাক পার্টি কিছু চাইনি, তার মানে ব্যাক পার্টি ইয়োগটা আমাদেরকে ব্যাক পার্টি কিছু চাইনি। তো সব সেল যেহেতু ব্যাক পার্টি চাইনি আমি ব্যাক পার্টি দিব না, এখানে চেয়েছে এখানে আমি দিয়ে দিব -4, এখানে 4 দিয়ে দিলাম। এখানে চেয়েছে অবশ্যই আমি এখানে দিয়ে দেবো, এটা চাপা হবে -6, যেরকম চেয়েছে আমি সেরকম দিব, যেরকম চেয়েছে সেরকম দিব। এখানে আরো বেশি হবে, 4 না হয় আরো বেশি হবে। তবে এখন কথা হচ্ছে আমাদের এটা কি এখানে ফেসিং হবে না, আমাদের এখানে এটা ফেসিং হবে না। আমাদের এখানে এটা হচ্ছে হুড ভাইজার, যেটা হুড যেটা এটা হুডের, এটা হচ্ছে আমাদের হুডের অংশটুকু, এটা আমাদের কোনো আলাদা ফেসিং না, এটা আলাদা ফেসিং না, এটা হচ্ছে হুডের। তবে আমাদের হুডটা আসছে কোন পর্যন্ত সেটা আমরা দেখে নিই। এখানে হচ্ছে কত সিম হুডটা হবে, সেই হুডের মেজারমেন্টটা সহ আমাদের প্লাকেটটা বানাইতে হবে। দেখে নিই আমাদের হুডের, হ্যাঁ এই যে হুড সহ এই যে উপর পর্যন্ত দেখাচ্ছে আমাদের মেজারমেন্টটা। তো সেটা হচ্ছে 7 সিম আছে হচ্ছে এই কলারের পয়েন্টটা। তবে এখান থেকে 7 সিম আমরা উপরে আরেকটি দাগ টেনে নিই, 7 সিম উপরে, এই হচ্ছে 7 সিম উপরে আমি একটি দাগ টেনে নিচ্ছি, এই হচ্ছে 7। তো 7 সিম উপরে ধরলে পরে আমার টোটাল মেজারমেন্টটা কত দাঁড়াচ্ছে, টোটাল মেজারমেন্টটা কত দাঁড়াচ্ছে সেটা দেখে নিই। টোটাল মেজারমেন্টটা আমাদের যেটা দাঁড়িয়েছে, টোটাল মেজারমেন্টটা 7 সেন্টিমিটার দাঁড়িয়েছে। তবে আমরা 7 সেন্টিমিটার টোটাল মেজারমেন্টটা আমাদের দাঁড়িয়েছে 69.75, আমাদেরকে 69.75 অবশ্যই নিতে হবে। আমি 69.75 নিচ্ছি, এই হচ্ছে আমার 69.75 আমি নিয়ে নিলাম। তারপরে অতিরিক্ত হবে 3 সেন্টিমিটার, অতিরিক্ত 3 সেন্টিমিটার আমি নিচ্ছি। অতিরিক্ত 3 সেন্টিমিটার কীভাবে নিব, এই হচ্ছে অতিরিক্ত 3 সেন্টিমিটার আমি নিয়ে নিলাম। এখন আমাদের যেটা হবে 3D প্লাকেটটার উইথ হবে হচ্ছে 3 সিএম, 3 সিএম কোনো জায়গায় আমাদের প্লাকেটটার উইথ হবে হচ্ছে কতটুকু সেটা আমরা দেখে নিই। প্লাকেটের উইথের মেজারমেন্ট যদি দেওয়া থাকে ওকে, না দেওয়া থাকলে এই যে এখানে 3 সিএম দেওয়া আছে, আমরা 3 সিএমই ফলো করবো। আবার এখানে এটা ডাকছে, এটা জিপার গার্ড দিয়ে জিপারটা ডাকছে, এখানে হচ্ছে 3 সেন্টিমিটার দেবে, এখনো 3 সেন্টিমিটার দিব। এখন হচ্ছে আমি প্যারালাল ভাবে অবশ্যই দিয়ে নিচ্ছি, প্যারালাল ভাবে 3 সেন্টিমিটার অবশ্যই নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে হচ্ছে আমাদের যেটা করতে হবে, এটা বলেছিল যে 3 সেন্টিমিটার, এটা বলেছে আমাদের 3 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 6 সেন্টিমিটার। এখান থেকে 3 সেন্টিমিটার উপরে একটি দাগ হবে, 3 সেন্টিমিটার উপরে একটি দাগ হবে, দেখে নিই আমরা। এখানে অবশ্যই দেখে নিচ্ছি, এই যে এখান থেকে 3 সেন্টিমিটার উপরে একটি হবে। তো সেটা হচ্ছে এই যে এখানে, এটাকে আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে দেওয়া হচ্ছে। এখানে আমি হচ্ছে বেজার দিয়ে দাগ টেনে নিচ্ছি, এই হচ্ছে বেজার দিয়ে আমি দাগ টেনে নিলাম। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে শেপ দিয়ে নিতে হবে। এখানে শেপটা যেহেতু দেখিয়েছে শেপটা আমাকে দিতে হবে, যেরকম শেপ দেখিয়েছে আমি সেরকম দিব, যেভাবে আমরা কাজটি করেছিলাম সেভাবে আমি করেছি।
এখানে কোনো রকম কোনো ত্রুটি রাখেনি, যেভাবে আমরা কাজটি করেছিলাম সেভাবেই কিন্তু এখানে করেছি। তো এখন হচ্ছে আমার এই কাজটুকু প্ল্যাকেটের কাজটুকু শেষ হয়ে গিয়েছে, প্ল্যাকেটের কাজটুকু কিন্তু আমার শেষ হয়ে গিয়েছে। প্ল্যাকেটটা নিচ পর্যন্ত চেয়েছে, আমি নিচ পর্যন্তই দিয়ে রেখেছি, কোনো সমস্যা নেই এখানে। এখন হচ্ছে আমরা দেখে নিব আর কি কাজ বাকি রয়েছে আমাদের এখানে। আর বাকি রয়েছে যেটা, এটা ফেসিংটা আমরা বানিয়েছি, এই ফেসিংটা হচ্ছে আমরা বানিয়েছি। এখানে আমাদের আর কি বাকি হচ্ছে, ব্যাক পার্টে একটি ইয়া হবে, ব্যাক পার্টে একটি কি হবে, আমাদের এখানে ব্যাক পার্টে একটি ইয়ক হবে। তবে ব্যাকের ইয়কটা আমরা দিয়ে নিচ্ছি, ব্যাকের ইয়কটা কিন্তু শেপ আছে, তো শেপ যেভাবে দেখিয়েছি আমরা ব্যাকের ইয়কের শেপ কিন্তু ওইভাবেই দিব যেভাবে আমরা দেখিয়েছি। আমাদের এখানে কোনো মেজারমেন্ট চাইনি, তো মেজারমেন্ট না চাওয়াতে আমরা 10 সেন্টিমিটার দিলাম। তবে 10 সেন্টিমিটার দেওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে দিয়ে নিলাম হচ্ছে -11 সেন্টিমিটার দিলাম। 11 সেন্টিমিটার না দিলেও আমরা এখান থেকেও 10 দিতে পারি, -10। তো আমি এখান থেকেও 10 দিয়ে নিলাম। তো 10 দিলে পরে এখানে দেখে নিব যে আমাদের এখানে কি আছে। এই হচ্ছে আমরা এখান থেকে শেপ দিয়ে নিতে পারবো। এখন হচ্ছে আমি এই যে এখানে একটা শেপ দিয়ে নিব এখান থেকে। আমাদের ইয়কের এখানে কিন্তু শেপ দেখিয়েছে, তো যেভাবে শেপ দেখিয়েছে আমি শেপ এখানে দিয়ে দিলাম, যেভাবে চেয়েছে সেভাবে দিয়েছি। আমাদের এখানে কিন্তু হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের কাজটি কিন্তু হয়ে গেছে এখানে। তো এখন আমাদের আর কি বাকি আছে, আমাদের এখানে এটার জন্য আর কি কাজ বাকি রয়েছে সেটা আমরা দেখে নেই যে এখানে কি বাকি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু আর কোনো কাজ বাকি নেই, সবগুলো কাজ আমাদের এখানে হয়ে গিয়েছে। আমরা আবারও দেখে নিই কিছু ভিউতে কিছু বাকি আছে কিনা। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি আর এরকম কোনো কাজ বাকি নেই। তবে আমাদের এখানে ফেসিং বানাতে হবে, যেহেতু এটা গ্রুপ পকেট, এখানে গ্রুপ বানিয়ে দিতে হবে। আমাদের ফ্রন্টের এখানে অবশ্যই গ্রুপ বানিয়ে দিতে হবে, এক্সিএম হচ্ছে আমরা অবশ্যই গ্রুপ বানিয়ে দিব। এই হচ্ছে -1, আমাদের এখানে গ্রুপ বানাতে হবে, গ্রুপ না বানালে হবে না। এই হচ্ছে আমাদের এখানে এটা গ্রুপ গ্রুপ বানিয়ে দিতে হবে জিপারের কারণে, এই করে দিতে হবে। আমি এতটুকু করে দিলাম, যতটুকু আমাদের এখানে করণীয়, যতটুকু করা দরকার ততটুকু আমি এখানে করে দিলাম। এখন হচ্ছে আমাদের এখানে ফেসিং হবে, আমাদের এখানে ফেসিং হবে দুইটা, ফেসিং দুই রকম হবে। একটা হবে এই যে এখান থেকে 4 সিএম দিলাম, আরেকটা হবে ওখান থেকে 5 সিএম হবে, দুইটা ফেসিং হবে। এটা হবে এখান থেকে, এটা হবে এই এখান থেকে হবে, এই ফেসিংটা হবে এখান থেকে, আরেকটা ফেসিং এটা হবে হলো এই যে এখান থেকে 4 সিএম, এখান থেকে 4 সিএম। এখন হচ্ছে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিই, অ্যাডজাস্ট টুল দিয়ে এটাকে আমি অ্যাডজাস্ট করে নিলাম, এই অ্যাডজাস্ট করে নিলাম। এখন হচ্ছে আমার সিম করতে কোনো অসুবিধা হবে না, সিম করতে কোনো অসুবিধা হবে না, এই জন্য আমি এটা করে নিলাম। আমার এটা করা হয়ে গেল, হ্যাঁ আমার এটা করা হয়ে গেল। এখন হচ্ছে আমার কাজটি আমি সুন্দর মতো করে ফেলতে পারবো। আমাদের কিন্তু আর কোনো কিছু বাকি নেই, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আর কিছু বাকি আছে কিনা। আমাদের এখানে আর কিছু বাকি নেই, তাহলে আমরা এখন গ্রেডিং শুরু করব। আমরা এখন গ্রেডিং শুরু করব, গ্রেডিং কিভাবে করে সেটা আমরা দেখে নিব। গ্রেডিং শুরু করব, গ্রেডিং শুরু করে গ্রেডিংটা আমরা কমপ্লিট করে দেব ইনশাআল্লাহ। আমরা গ্রেডিংটি কমপ্লিট করে দিব। তো এখন দেখতে পাচ্ছি অবশ্যই চেষ্টার গ্রেডিংটি আমরা শুরু করছি 53, 56, 59, 62, 65, 69, তার মানে 3 সিম। চেষ্টা 3 সিম করে গ্রেডিং আছে, তবে 3 সিম করে গ্রেডিং থাকলে আমাদেরকে করতে হবে হচ্ছে 3 সিম, যেহেতু আমাদের গ্রেডিং আছে সেই ক্ষেত্রে আমাদেরকে দিতে হবে হচ্ছে দ্যাট সিম গ্রেডিং। এখানে দিতে হবে দ্যাট সিম 1.5, আমার গ্রেডিং আমি দিয়ে দিলাম। এখানে চেস্টের গ্রেডিং হবে 1.5, এই 1.5 আমি গ্রেডিং দিয়ে দিলাম। তারপরে দেখি আমাদের ওয়েস্টে কি গ্রেডিং আছে, ওয়েস্টে আমাদের আছে হচ্ছে সেম গ্রেডিংটা আছে। ওয়েস্ট পজিশনে কত আছে, 5 মিলি করে আছে, দেখতে পাচ্ছি 43 বা 44, 44, 5, 5 মিলি করে গ্রেডিং আছে। ওয়েস্ট পজিশনে 5 মিলি গ্রেডিং আছে, অবশ্যই ওয়েস্ট পজিশনে আমি 5 মিলি গ্রেডিং দিয়ে দিচ্ছি। ওয়েস্ট পজিশনে আমার 5 মিলি গ্রেডিং হয়ে গেল, ওয়েস্ট পজিশনে 5 মিলি গ্রেডিং হয়ে গেল। এবং এখানে কিন্তু সেম গ্রেডিংটা চেয়েছে, তবে আমি এখানে সেম গ্রেডিংটা এখানে দিয়ে দিলাম। তারপর আমরা দেখে নিব যে আমাদের কি গ্রেডিংটা বাকি আছে। আমরা গ্রেডিং যেটা যেটা করবো অবশ্যই সেম ওইরকম কালারটা চেঞ্জ করে দিব, যে এখানে কালারটা চেঞ্জ করলে আমাদের সুবিধা হবে বুঝতে। এই হচ্ছে গ্রেডিংটার কালারটা আমি অন্য আরেকটি কালার দিই, এই কালারটি চেঞ্জ করে। তো এখানে আমি এই কালারটি দিয়ে দিচ্ছি। এই যে আমরা এখন বুঝতে পারতেছি এই যে আমাদের গ্রেডিং দুইটা হয়ে গেল, এটাও আমাদের হয়ে গেল, এই 3টা পয়েন্ট হয়ে গেল। এখন আমরা দেখে নিব বটম, বটম কি চেয়েছে 50, 53, 56, 59। এখানেও 3 সিম চেয়েছে, তার মানে এটাকে আমি কপি পেস্ট করে দিলে হবে। এই হচ্ছে আমার কপি, এই হচ্ছে পেস্ট, আমার এখানে হয়ে গেল। কপি পেস্ট করে দিলাম, আমার এখানে হয়ে গেল। এরপর বাকি আছে কি গ্রেডিংটা সেটা আমরা দেখে নিই। তারপর আমাদের বাকি রয়েছে হচ্ছে আমাদের বটম সারকামফারেন্স, কিন্তু আমাদের হয়ে গেল। এই বটম সারকামফারেন্স কিন্তু আমরা পেয়ে গেছি। এখন হচ্ছে অ্যাক্রস ব্যাক, অ্যাক্রস ফরন, অ্যাক্রস ব্যাক, অ্যাক্রস ফরন, অ্যাক্রস ব্যাক, অ্যাক্রস ফরন্টে আমাদের কি গ্রেডিং আছে সেটা আমরা দেখে নিই। 42, 45, 3 সিএম, 45, 48, 48, 51। হ্যাঁ আমাদের 3 সিএম করে আছে, তার মানে এখনো 1.5 সিএম পাবে। শোল্ডারে কত আছে দেখে নিই, 45, 46, 5,
তার মানে হচ্ছে আমাদের এই গ্রেডিংটা টোটালি রং আছে, অ্যাক্রস ব্যাক অ্যাক্রস ফরন্টের গ্রেডিংটা টোটালি রং আছে, এই গ্রেডিংটা ঠিক নেই, এই গ্রেডিংটা আমাদের ঠিক নাই। তবে গ্রেডিংটা হবে হচ্ছে শোল্ডারের যে গ্রেডিংটা হয় সেম গ্রেডিংটা ওখানে হয়। তারপরে শোল্ডারের গ্রেডিংটা হচ্ছে 45 46 5, তার মানে 1.5 সিএম 46 5 48 1.5 সিএম, তার মানে এখানে হবে 1.5 সিএম করে গ্রেডিং হবে, এখানে 1.5 সিএম হবে, পয়েন্ট 75 75 হবে, 1.5 সিএম হবে, এখানে গ্রেডিংটা হবে 1.5 সিএম। আমি 1.5 সিএম গ্রেডিং এখানে দিয়ে দিলাম, এখানে হবে 1.5 সিএম গ্রেডিং, আমি 1.5 সিএম গ্রেডিং এখানে দিয়ে দিলাম। এখন হচ্ছে যেটা করতে হবে তারপরে কি মেজারমেন্ট আছে আমরা দেখে নিচ্ছি, আমাদের এটা আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে স্লিভের মেজারমেন্টে পরে আসবো, আমাদের ওটা এখন না, এখন হচ্ছে ব্যাক লেন্থ বাকি আছে। লেন্থের গ্রেডিং এ কি আছে, লেন্থের 70 72 74 76 2 সিএম করে গ্রেডিং আছে, অবশ্যই 2 সিএম গ্রেডিং আমি এখানে দিয়ে দিব। 2 সিএম করে গ্রেডিং চেয়েছে প্যারালাল রোল, তার মানে হচ্ছে আমি 2 সিএম করে গ্রেডিং দিয়ে দিলাম। আমার এখানে 2 সিএম করে গ্রেডিং, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই 2 সিএম গ্রেডিং হয়ে গেছে, 2 সিএম গ্রেডিং এখানে হয়ে গেছে। তো 2 সিএম গ্রেডিং যেহেতু আমাদের হয়ে গেছে, পরবর্তীতে আমাদের বাকি থাকে হচ্ছে আর্মহোলের গ্রেডিংটা বাকি থাকে। কি বাকি থাকে, এই আর্মহোলের গ্রেডিং আমি দিয়ে দিচ্ছি -1 সিএম করে থাকবে, এটা আর্মহোলের গ্রেডিং, যদিও এখানে দেয়নি তবে আমি দিয়ে দিচ্ছি, আমরা যেভাবে করেছি সেভাবে আমরা দিয়ে দিচ্ছি। এখানে হবে হচ্ছে যেহেতু আর্মহোলের গ্রেডিং আছে তাহলে এখানে হবে 0.25 করে দিব, 0.5 -0.5, এই গ্রেডিংটা হবে হচ্ছে এখানে। তো যেহেতু আমাদের হাফ আর্মহোলে কাজটা করছি এরকম হবে গ্রেডিংটা, তার মানে আমাদের গ্রেডিং কিন্তু সুন্দর একটা গ্রেডিং দাঁড়িয়েছে, এখানে কিন্তু গ্রেডিং এর কোনো ঝামেলা হয়নি। এখন এখানে যেটা হবে, এখানে 0.25 দিয়ে 5 মিলি গ্রেডিং হবে, 5 মিলি হলে 0.25 আমরা বসিয়ে দিলাম। রেগুলার যেটা হয়ে থাকে সেটা দিয়ে দিলাম, বাইরে কিন্তু এখানে নেক উইথের কোনো গ্রেডিং দেয় না, বা নেক উইথের মেজারমেন্ট দেয় না, সেই ক্ষেত্রে আমি আমার মতো দিয়ে নিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই গ্রেডিংটা এনে এখানে কপি পেস্ট করে দিব, এই গ্রেডিংটা ফরন্ট ব্যাক আর ফরন্টের সেম গ্রেডিংটা, তবে এটা এনে এখানে আমি কপি পেস্ট করে দেব, আমি করে দিচ্ছি দেখতে পাচ্ছেন। এখানে এটা এনে আমি এই গ্রেডিংটা এখানে থাকবে, এটা এখানে থাকবে, এটা এখানে থাকবে, এই গ্রেডিংটা এখানে থাকবে। এখন আমাদের এই গ্রেডিংটা এখানে থাকবে, তবে প্যানেলের এখানে যেহেতু আমার এখানে 1.5 সিএম পেয়েছে, তো 1.5 সিএম হইলে আমাদের এখানে এই প্যানেলটাতে গ্রেডিং হবে, প্যানেলটাতে আমরা গ্রেডিং দেবো, প্যানেলটাতে 5 মিলি করে গ্রেডিং দেব, এখানে আমরা 5 মিলি গ্রেডিং দিয়ে দিব, 0.5 -0.5, তার মানে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম, এখানে বাকিটা পাবে হচ্ছে বডিতে, বাকিটা পাবে হচ্ছে বডিতে, এই গ্রেডিং আমি এখানে দিয়ে দিলাম। আমার এখানে প্যানেলের গ্রেডিং পেয়ে গেছে, ওকে, আমার এটা গ্রেডিং হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের লেন্থের গ্রেডিং, লেন্থের গ্রেডিং কি চেয়েছে, লেন্থের গ্রেডিংটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে, এই হচ্ছে লেন্থের গ্রেডিং, এই লেন্থের গ্রেডিং আমি এখানে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন, এখানে এই গ্রেডিং আমি দিয়ে দিলাম, লেন্থের গ্রেডিং। এখন যেহেতু এখানে লেন্থের গ্রেডিং হয়েছে, তবে আমাদের এখানে তো ইওকে গ্রেডিং দেওয়া উচিত, তবে ইওকে গ্রেডিং দেওয়া উচিত, সেই ক্ষেত্রে আমরা কীভাবে দিব গ্রেডিং, ইওকে এখানে গ্রেডিং আমরা না দিলেও সমস্যা নেই, তবে দিলে ভালো, না দিলে আমরা আর্মহোলের গ্রেডিং এর সাথে সাথে আমরা গ্রেডিং একটা দিয়ে দেব, 1 সিএম গ্রেডিং দিয়ে দেব, এখানে এখানে আমরা 1 সিএম গ্রেডিং দিয়ে দেব, যেহেতু আমরা আর্মহোলের গ্রেডিং দিয়েছি তবে 1 সিএম গ্রেডিং এখানে আমরা দিয়ে দিব, এই গ্রেডিংটা এখানে 1 সিএম দিয়ে দিব। এই এখন হচ্ছে আমরা যেটা করব, এখানে কিন্তু আমরা এই ওয়েস্টের গ্রেডিং কিন্তু আমরা দেইনি, এই হচ্ছে আমাদের ওয়েস্টের গ্রেডিং আমরা দিয়ে দিলাম, ওয়েস্ট পজিশনের গ্রেডিং আমরা দিয়ে দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু গ্রেডিং এর এখানে কোনো ঝামেলা নেই। এখন আমরা যেটা করে নিব হচ্ছে আমাদের পকেট পজিশনের যে গ্রেডিং সেটা আমাদের দিতে হবে, পকেট পজিশন হচ্ছে এখান থেকে আমরা গ্রেডিং দিয়ে দিতে পারবো। পকেট পজিশন হচ্ছে এখান থেকে মেজারমেন্ট কি চেয়েছে আমরা দেখে নিই, 2 সাইজ এক, তার মানে হচ্ছে আমরা এখান থেকে 5 মিলি করে গ্রেডিং দিয়ে দিই, 5 মিলি করে গ্রেডিং যদি আমরা দিয়ে দিই তাহলে কোনো সমস্যা নেই, তবে আমরা 5 মিলি করে গ্রেডিং এখান থেকে দিয়ে দিব, আমরা এখানে 5 মিলি গ্রেডিং দিয়ে দিব। আমরা দেখে নিচ্ছি এখানে একটি দাগ মনে হচ্ছে অতিরিক্ত, না অতিরিক্ত এটা দাগ না, তো এইটা হচ্ছে অতিরিক্ত দাগ, এটাকে আমি ডিলিট করে দিলাম, এটাকেও আমি ডিলিট করে দিলাম। পরে হচ্ছে আমি দাগটি দিব, অতিরিক্ত দাগটি আমি এখান থেকে ডিলিট করে দেবো, যেটা হচ্ছে অতিরিক্ত দাগ, এটা হচ্ছে আমার অতিরিক্ত কোনো প্রয়োজন নেই। আমি এখানে গ্রেডিং দেওয়ার পরে হচ্ছে আমি ওটা রাখবো, যেমন 2 সাইজ এক, সেটা হচ্ছে আমি এই যে এখানে একটি দাগ অবশ্যই গ্রুপ করে দিয়েছি, এই যে গ্রুপ আমার এখানে করা হয়ে গেছে, আমি গ্রুপ করে দিয়েছি। এখন যেটা হচ্ছে আমার এখান থেকে 2 সাইজ এক, তবে আমি করবো হচ্ছে এইভাবে, আমার সাইজ হিসেবে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা যদি হয়ে থাকে তাহলে আমাদের লার্জ হচ্ছে বেসিক সাইজ,
2 4 5 পাঁচটা আমাদের সাইজ হচ্ছে এখানে পাঁচটা, তবে এখানে কটা 1 2 3 4 5 পাঁচটা, তবে আমরা দেখতে পাচ্ছি 2 সাইজ 1 2 সাইজ 1 লাস্টের সাইজটা আলাদা -0.5 0.5 এই হচ্ছে আমাদের পকেট পজিশনের গ্রেডিং আমি দিয়ে দিলাম। এখন যেটা করতে হবে আমাদের পকেটের গ্রেডিং কিন্তু চেয়েছে এখান থেকে এক্সট্রিম করে গ্রেডিং চেয়েছে, আমাদেরকে এখান থেকে যা চেয়েছে তাই দিব, এখান থেকে যা গ্রেডিং চেয়েছে তাই দিব, এখান থেকে এক তো আমরা দেখতেছি যে অটোমেটিক হয়ে গেছে। তো এখান থেকে এটা হয়নি, এটা ঠিক নেই, এটা হবে 1 0 1 এই আমার গ্রেডিং হয়ে গেছে। আমার গ্রেডিং এখানে এখন হয়ে গেছে, দেখতে পাচ্ছি এই গ্রেডিংটা এখন আমার ঠিকমতো হয়ে গেছে। তো এই গ্রেডিংটা হচ্ছে আমার এখানে দিয়ে দিতে হবে, এই যে এটা আমি এটা প্যাক, এই গ্রেডিংটা হচ্ছে এটা আমি এখানে দিয়ে দিলাম। এখন আমার পকেটের গ্রেডিং ওকে, এখন আর কোনো সমস্যা নেই, গ্রেডিংটা আমার হয়ে গেল। এখন বাকি রয়েছে হচ্ছে আমার এখানে নেকের গ্রেডিং। তো নেকের গ্রেডিং এখানে নেকের জায়গায় দিয়ে দিচ্ছি। এই নেকের গ্রেডিং আমার হয়ে গেল। নেক ড্রপ আমরা দিব হচ্ছে 0.5, এই হচ্ছে আমার নেকের গ্রেডিং হয়ে গেল। তার মানে হচ্ছে আমাদের বডি গ্রেডিং হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের গ্রেডিং দিতে হবে হচ্ছে এখানে কলারের একটি গ্রেডিং চেয়েছিল, কলারের মেজারমেন্টে 49 50 51 52 53। তার মানে হচ্ছে আমাদের এখানে আমরা এত দিলে হবে না, কারণ এটা মিলাইতে হবে, এখানে দিতে হবে -0.3 দিতেছি, -0.3 কারণ ওটার সাথে মিলাইতে হবে। তো যেহেতু মিলাইতে হবে এখানে হবে হচ্ছে আমাদের যে গ্রেডিংটা, এখানে গ্রেডিং হবে হচ্ছে 0.25 গ্রেডিং হবে এখানে। এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটার সাথে মিলাইতে হবে, এখানে যা গ্রেডিং দাঁড়ায় তা আমাদেরকে দিতে হবে। আমি গ্রেডিং দিয়ে দিলাম, এখন আমাদের এখানে মিলাতে হবে, বডির সাথে ওটা মিলাতে হবে যে এখানে যে 0.25 গ্রেডিং দিয়েছি, দিলে পরে আমাদের এখনও কি 0.25 এর সাথে কি মিলতেছে কিনা, আবারও দেখে নিই যে 0.25 কিনা। এক্সিম শেষে 0.5 হবে, এখানে হবে 0.5, আমি এখানে 0.5 গ্রেডিং দিয়ে দিলাম। এখন আমাকে করতে হবে যেটা এখানে উইথ দেখি উডের উইথ 27 27 5 5 মিলি করে আছে, 35 5 36 5 মিলি করে আছে, এখানেও লেন্থে 5 মিলি করে আছে, 5 মিলি করে দিতে হবে, লেন্থে 5 মিলি 0.5, এই হচ্ছে 5 মিলি, আমার উইথে আছে 5 মিলি 0.5, এই হচ্ছে আমার গ্রেডিং ওকে। এখানে হুডের গ্রেডিং ওকে, হুডের গ্রেডিং এখানে ওকে, এখানে আর হুডের কোনো ঝামেলা নেই। তবে আমাদের এখানে দেখতে হবে এখানে হুডের গ্রেডিং দেওয়ার পরে এখানে কত পেয়েছে, এখানে যেটা পেয়েছে সেই গ্রেডিংটা আমাদের দিতে হবে হচ্ছে হুডের ওই প্যানেলে দিতে হবে। তো এখানে পেয়েছে 78 মিলি করে পেয়েছে গ্রেডিং, 0.78 মিলি আমাদের দিতে হবে হচ্ছে এই মাঝখানের পারে, 0.78 মিলি গ্রেডিং দিতে হবে। এখানে দিতে হবে হচ্ছে 0.78, এই যে এখানে 0.78 মিলি হচ্ছে গ্রেডিং, এখানে 0.78 হচ্ছে গ্রেডিং, এই যে আমি দিয়ে দিলাম। এখন আমার এটা মিলে গেল। এখন বডির সাথে মিলে কিনা সেটাও আমরা দেখে নিই, বডির সাথে না মিললেও কিন্তু হবে না, বডি মিলিয়ে দিতে হবে। আমার মেজারমেন্ট যেহেতু মিট করেছি তাহলে এটাও মিট করে দিতে হবে, আমি হচ্ছে এখন মিট করে দিব, সেই ক্ষেত্রে যা করণীয় আমি করতেছি। এখানে হচ্ছে 0.66, যেহেতু চেয়েছে 0.66 × 2, 0.66 × 2, তার মানে হচ্ছে গ্রেডিং বেড়ে গেছে, তার মানে হচ্ছে আমাদের এখানে গ্রেডিং কমাইতে হবে, এখানে আমাদের গ্রেডিং কমাইতে হবে। এখানে 0.2 এখানে 0.2 দিলাম, তাহলে 0.2 দিলে আমাদের 0.05 কমলো, এখানেও সেম কাজটা করতে হবে, এখানে একটু কমিয়ে দিচ্ছি, এখানে কমিয়ে দিয়ে এখানে আবার দিব হচ্ছে 0.25, এখানে দিব হচ্ছে -0.25, এই যে 0.25 দিয়ে দিলাম। এখন আমরা দেখে নিই যেগুলো আমাদের গ্রেডিংটা ঠিক আছে কিনা। এখন আমরা দেখে নিই যে এখানে গ্রেডিং ঠিক আছে কিনা, আমাদের গ্রেডিং ঠিক করতেই হবে। গ্রেডিং কেন যতগুলো চেয়েছে, হ্যাঁ এখন আমাদের গ্রেডিং ঠিক আছে, 0.04 এ কোনো সমস্যা হবে না, এখন আমাদের এটা ঠিক আছে গ্রেডিং, আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রেডিং মিলে গেছে। এখন আমাদের বাকি রয়েছে স্লিপ, আমি এখন স্লিপের গ্রেডিংটা করব, তার আগে যেটা আছে সেটা হচ্ছে আমার এই প্যাকেটের এখানে গ্রেডিং করতে হবে। এই যে আমি গ্রেডিং এখানে দিয়ে দিলাম, এখানে একটা এই লেন্থের গ্রেডিং যেখানে পাবে সেটা সেখানে আমি দিয়ে দিলাম, এখানে লেন্থের গ্রেডিং হয়ে গেল। এখন আমাকে আরো একটি কাজ বাকি রয়েছে, এখানে কিন্তু আমাদের কিসের কাজ আমি করিনি, কাজ করিনি হচ্ছে এখানে 1 ইঞ্চি হবে হচ্ছে আমার হ্যাম হাইট, 2.5 হ্যাম হাইট, 2.5 আমি হ্যাম দিয়ে দিলাম।
স্লিপের গ্রেডিং গঠন হয় না, স্লিপের গ্রেডিং আমি বসাবো, স্লিপে যা চেয়েছে তাই আমরা করে দিব। স্লিপে কি কোনো চেঞ্জ বা স্লিপের কনস্ট্রাকশন আলাদা কিনা সেটা আমরা দেখে নিই। না, স্লিপের কনস্ট্রাকশন আলাদা নয়, স্লিপের কনস্ট্রাকশন আলাদা নয়। তো স্লিপের কনস্ট্রাকশন আলাদা নয়। স্লিপে অবশ্যই আমরা এখানে আজকের মতো এখানে এই ভিডিওটি এখানে শেষ করবো ইনশাল্লাহ। আজকেও আমরা শেষ করতে পারিনি, তবে ইনশাল্লাহ আগামী পর্বতে হচ্ছে আমরা স্টাইলটি কমপ্লিট করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন স্টাইলটি ইনশাল্লাহ আগামী পর্বে আমরা শেষ করে দিব। তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ। আজকের মতো